নমস্কার, আপনারা দেখছেন উত্তম উইথ ডায়লগস। আমি উত্তম আছি আপনাদের সাথে। দোস্ত, আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি, বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় চাকরি করে। বাংলাদেশে অবৈধভাবে 26 লক্ষ ভারতীয় চাকরি করে। এই বিষয়টি নিয়ে ভারতের কোনো কাজকর্ম নেই, তো ভারতে কোনো অপশন নেই কাজ করার, তাই ভারতীয়রা অবৈধভাবে বাংলাদেশে গিয়ে চাকরি করছে। তাও সংখ্যাটা একদমই কম নয়, 26 লক্ষ ভারতীয়। একটু ভাববেন আপনারা, এটা আমার কথা না। এই যে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, যে জাওরা, বাংলাদেশের যে জাওরা, এ নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন প্রফেসর, নিজেকে প্রফেসর হিসাবে দাবি করে। এই যে জাওরা, এর নাম নিতে কিন্তু আমার ঘৃণা করে একদম। এই জাওরা পাকিস্তানের সেই 1971 সালে যে বীজ রেখে গিয়েছিল না, সেই বীজ থেকে এত বড় গাছ হয়েছে। হ্যাঁ, এই সেই জাওরা। এই জাওরা বারবার মিডিয়ার সামনে এসে বারবার বলছে, অনেকবার বলেছে, আমরা জানি। এই জাওরা বলেছে যে অবৈধ ভারতীয় 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে। তো বাংলাদেশ থেকে যারা সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর বা অন্যান্য দেশে যারা এই যে শ্রমিক ভিসা নিয়ে যায়, তারা কি অবৈধ? তার মানে এরা প্রত্যেক দেশে অবৈধভাবে ঢোকে কাজ করার জন্য। কেন বলছি? কিছুদিন আগে মালয়েশিয়া থেকেও এরকম একটা নিউজ এসেছিল যে মালয়েশিয়ায় যারা অবৈধ বাঙালি রয়েছে তাদেরকে ধরছে, অবৈধভাবে যারা মালয়েশিয়ায় ঢুকেছে এবং সেখানে কাজকর্ম করছে তাদেরকে ধরে ধরে জেলে ভরছে। কিন্তু ভারতীয়দের নামে এরকম কোনো নিউজ নেই। ভারতীয়রা কখনোই ইনলিগাল ভাবে যেতে চায় না কোনো দেশে। কোনো কমসে কম কাজ করার জন্য তো যেতেই চায় না, ঘোরার জন্য তো দূরে থাক। তো এই জাওরা এডিটর সাহেব একটু ভালো করে জুম করে দেখাবেন জাওরার মুখটা। এই জাওরা যেভাবে বাংলাদেশের মানুষের মস্তিষ্ক ধুলাই করেছে, তাতে সমগ্র বাংলাদেশের মানুষ এটাই মনে করে যে ভারতের 26 লক্ষ মানুষ বাংলাদেশে ইনলিগাল ভাবে চাকরি করে। এই জাওরাকে বলছি, জাওরা তো এখন আইন উপদেষ্টা, এই জাওরাকেই বলছি, তাহলে তুই কি করছিস এখন? তোর পাওয়ার দেখা তোর পাওয়ার। সিলেক্ট কর 26 লক্ষ ভারতীয়। এই 26 লক্ষ অবৈধ ভারতীয়দের সিলেক্ট করে ভারতের হাতে দিয়ে দাও। ক্ষমতা আছে। এই জাওরা জানেই না যে একটা দেশে কিভাবে শ্রমিক আসে। শ্রমিক আসার জন্য অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো পূরণ করতে হয়। মনে করেন যে বিদেশি কোম্পানি যদি ভারতে বা বাংলাদেশে তাদের প্ল্যান্ট লাগায়, সেখানে যদি তারা কোনো ফ্যাক্টরি করে, সেখানে যদি কোনো কোম্পানি খোলে, তাহলে প্রথমে সরকারের সাথে কথা বলে, সরকারের সাথে টাই হয়। সরকার সেখানে কিছু শর্ত রাখে
আর কোম্পানিরও কিছু শর্ত থাকে। তার ভিতর দুটো শর্ত হচ্ছে, আমি বলছি, যখন সরকার কোম্পানিকে প্রপোজ করে যে তুমি আমার দেশে এসে যখন কোনো কোম্পানি খুলবে, তখন আমার দেশের থেকে শ্রমিক নিতে হবে বেশি। আর কোম্পানি বলে যে আমারও কিছু শর্ত আছে। এই শ্রমিক আদান প্রদানের মধ্যে যে শর্ত হচ্ছে সেটা হচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্ট বলবে বা বলেও থাকে, টাইপ হয়ে থাকে এইভাবেই, যে আমার দেশ থেকে 80% শ্রমিক আপনার কোম্পানিতে নিতে হবে কাজ করার জন্য, তাদেরকে কর্মসংস্থান দিতে হবে। আর 20% আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে নিয়ে আসতে পারেন। এই চাওরা তুই জানিস কিভাবে একটা কোম্পানি একটা দেশে যখন যায়, বিশ্বমানের কোম্পানি একটা দেশে যখন কাজ করে, তখন কিভাবে শ্রমিক নেয়? আর তোদের ওখানে যায় কি গার্মেন্টস এর জামা কাপড় সেলাই করে নাকি ভারতের মানুষ? ভারতের যারা আছে তারা তারা কি ওই গার্মেন্টসে যেয়ে জামা কাপড় সেলাই করছে? তারা কি যেয়ে তোদের ওই রাস্তা খুঁজছে? তোদেরকে ওই করে দিচ্ছে নাকি? হ্যাঁ, খোয়া ভেঙে ভেঙে দিচ্ছে? জাওরার বাচ্চা জাওরা। হ্যাঁ, এই জাওরা এই 26 লক্ষ অবৈধ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, এই কথা বলে বলে বাংলাদেশের মানুষের মাথা খেয়ে ফেলেছে। যখন টাই হয় তখন এই দুটো শর্তই থাকে। বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের গভর্নমেন্ট পক্ষ থেকে সরকারের কাছে একটাই যে শর্ত, সেটা হচ্ছে আমার দেশ থেকে 80% শ্রমিক নিতে হবে। আর আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে 20% শ্রমিক নিয়ে আসতে পারেন। তো একটা কোম্পানি দেখাশোনার জন্য লোকজনের দরকার থাকে, অনেক সেকশন থাকে, সেখানে কাজ দেখাশোনার জন্য লোকজন থাকে। তো ভারত থেকে কেন, বিশ্বের যে কোনো দেশ থেকে সে কোম্পানি 20% শ্রমিক নিতে পারে। এইভাবে যতগুলো বিশ্বের দেখবেন বড় বড় কোম্পানি, তাদের সিও ভারতীয়, ডাইরেক্টর ভারতীয়, ম্যানেজার পোস্টে ভারতীয়। তো এইভাবে যারা মানে যেসব কোম্পানি বাংলাদেশে রয়েছে বিদেশি কোম্পানি, তাদের যে ডাইরেক্টর বা অন্যান্য যে উচ্চ পদে যারা কাজ করছে তারা কিন্তু ভারতীয়, বাংলাদেশেও আছে। তারা এইভাবেই ওখানে পৌঁছে গিয়েছে। এই জাওরা বারবার বলে যে 26 লক্ষ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে কাজ করছে। এই অবৈধভাবে কাজ করা কিভাবে? বাংলাদেশের গভর্নমেন্ট কি ভারতীয়দের চাকরি দিয়েছে? নো, একজন ভারতীয়কে বাংলাদেশ গভর্নমেন্ট চাকরি দেয়নি। চাকরি দিয়েছে কারা? যারা বিদেশি কোম্পানি, সেসব বিদেশি কোম্পানি ভারত থেকে হায়ার করেছে। তা কি ওই সেলাই করার জন্য, গার্মেন্টস এর বোতাম লাগানোর জন্য নাকি? না, এই বটন ফটন লাগানোর জন্য কিন্তু ভারতীয়রা না। সেলাই, বটন লাগানো, প্রেস করা, এসব কাজ হচ্ছে বাংলাদেশের ওই শ্রমিক। আর যেসে কাটিং, ডিজাইন, তারপর ম্যানেজার, তারপর ডাইরেক্টর, ম্যানেজিং ডাইরেক্টর, এসব পদে রয়েছে ভারতীয়রা। এসব পদে তো বাংলাদেশের এই জাওরা দেশটাকে খেয়ে ফেলেছে। এই জাওরা যতবার ভারত বিদ্বেষীমূলক কথা বলেছে, ততবার শুধু এই একটা মানে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, ভারত আমাদের উপর আগ্রাসন করছে, ভারত আমাদেরকে কখনোই বন্ধু মনে করে না। ভারতীয় সরকার শুধু শেখ হাসিনার সাথে সম্পর্ক করেছে। ভারতীয় সরকার সব সময় একটা দলের হয়ে কাজ করেছে, বাংলাদেশের জনগণের হয়ে কাজ করেনি। জাওরা, এই জাওরাকে বলছি,
ডিপ্লোম্যাটের সাথে কথা বলে, ডিপ্লোম্যাটের সাথে কথা বলে, সে যে কোনো দেশেরই হোক না কেন, বিশ্বের। তো ভারত সরকার বাংলাদেশ সরকারের সাথে কথা বলবে, বাংলাদেশের সরকার বাংলাদেশের জনগণের সাথে বা জনগণের স্বার্থে কি করেছে না করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ আর বাংলাদেশের সরকারের ব্যাপার। এখানে ভারতের কোনো কিছু নেই। ভারত যে রূপসা সেতু বানিয়েছে, ভারত যে রূপসা নদীর উপর রেলওয়ে সেতু তৈরি করেছে খুলনায়, আচ্ছা বলুন তো শেখ হাসিনার জন্য তৈরি করেছে নাকি? একবার বাংলাদেশের বিবেকবান যারা আছে, যারা বোঝে, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু ভেবে বলুন তো, ওই রূপসা সেতু দিয়ে প্রতিদিন কি শেখ হাসিনা যাবে, আসবে? না। ওটা কিন্তু বাংলাদেশের জনগণের জন্যই, ওটা কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্যই ওটা কিন্তু নির্মাণ করা হয়েছে। আর আপনারা যদি বলেন যে শেখ হাসিনার জন্যই ওটা মানে ওই ব্রিজটা নির্মাণ করা হয়েছে, তাহলে তো আমাদের কিছু বলার নেই। কিন্তু এই যে এই জাউরা যেগুলো বলছে, আর এই জাউরার কথা মতো আপনারা যে দেশটাকে উত্তাল করে রেখেছেন, এই জাউরার কথা মতো যে আপনারা দেশটাকে পুড়িয়ে মারছেন, আপনারা ভাবছেন আপনাদের দেশটা কত পিছনে চলে গেছে? আপনারা ভাবছেন যে এই জাউরা আপনাদেরকে কোথায় নিয়ে রাখবে? এই জাউরার পরিবার সব বিদেশে, এই জাউরার পরিবার সব বিদেশে, এও বিদেশে চলে যাবে আপনাদেরকে অন্ধকারে রেখে। আপনারা আরো বলেন বাংলাদেশের জনগণ যে ভারত আগ্রাসন করে, কি করে আগ্রাসন করে? আপনাদের জমি দখল করেছে ভারত, ভারত আপনাদের জমি দখল করেছে। ভারত কোথাও মিলিটারি এক্সারসাইজ করেছে বাংলাদেশের মধ্যে? তাহলে আগ্রাসন কি করে হলো? আপনারা ভারতের খাবেন, ভারতের পণ্য ব্যবহার করবেন, আবার ভারতের পণ্যই বয়কট করছেন। আপনারা যা যা করছেন এতদিন ধরে, এ তো ভারত, এ তো আমরা হিন্দু, এই জন্য এতদিন সহ্য করে আছি, এতদিন ধরে আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। কিন্তু আপনারা ভুলে গেছেন যে একটা সীমা থাকে, উল্টা পাল্টা মনে যা কিছু আসে সেগুলো বলার একটা সীমা থাকে। কিন্তু আপনারা সীমানা লঙ্ঘন করে যাচ্ছেন, তারপরেও আমরা কিছু বলছি না। কেন বলছি না? আপনার মনে ভাবছেন যে আমরা দুর্বল। এটা আপনাদের ভুল ধারণা। আমরা দুর্বল নই, আমরা দুর্বল নই, আমাদেরও ক্ষমতা আছে, আমরাও কিছু বলতে পারি, কিন্তু আমরা বলি না। যে তার কারণ বাংলাদেশের মানুষ আছে উন্মাদ, ওরা কিছু না বুঝেই বলে ফেলে, মনে যা আসে তাই বলে ফেলে। তবে এই জাউরাকে বলছি যে ২৬ লক্ষ ভারতীয় যারা চাকরি করছে অবৈধভাবে, এই ৪ মাস হয়ে গেছে, হাতে ক্ষমতা রয়েছে, তো ২৬ লক্ষ ভারতীয় যারা আছে তাদেরকে কেন ভারতে পাঠানো হচ্ছে না? আমাদের দাবি এই ২৬ লক্ষ ভারতীয় যারা অবৈধভাবে বাংলাদেশে চাকরি করছে তাদেরকে চাকরি থেকে বের করে আমাদের ভারতের হাতে তুলে দেওয়া হোক, আর সেখানে আপনাদের বাংলাদেশের যোগ্য যারা ব্যক্তি আছে তাদেরকে নিয়োগ দেওয়া হোক। তার কারণ তাদের প্রথম অধিকার, তাদের প্রথম অধিকার। তো দোস্ত, ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করছে বলছে কে? আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জাউরা, আসিফ নজরুল জাউরা, এই জাউরা দেশটাকে খেয়ে ফেলেছে। এর ভাষণ শুনলে মনে হবে শুধুই হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী আর আওয়ামী লীগ বিদ্বেষী। আওয়ামী লীগ যা করে গেছে বাংলাদেশের জন্য,
আগামী 50 বছরেও বাংলাদেশে যারাই থাকুক না কেন, এ জাউরার দল যদি থাকে কিচ্ছুই হবে না। সে বিএনপি আসুক, জামায়াত আসুক, যারাই আসুক না কেন করতে পারবে না। এটা মনে রাখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।